রাজধানীর যানজট নিরসনে মেট্রো রেল এক আশীর্বাদ হয়ে দাঁড়ালেও নতুন দুটি লাইন MRT-1 ও MRT-5 উত্তর নির্মাণে ব্যয়ের অস্বাভাবিক প্রাক্কলন দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে সংশ্লিষ্টদের কপালে। উত্তরা মতিঝিল লাইন 6 পথের তুলনায় নতুন এই দুই পথে কিলোমিটার প্রতি ব্যয় দাঁড়াচ্ছে দ্বিগুণেরও বেশি। বিপুল এই ব্যয়ের বোঝা ও নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্তের ভার এখন কার্যত নবনির্বাচিত বিএনপি সরকারের ওপর। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে ১,৫৭৪ কোটি টাকা, অথচ নতুন দুই প্রকল্পের বিশ্লেষণ বলছে সেখানে কিলোমিটার প্রতি খরচে দাঁড়াবে প্রায় ৩,৬১৮ কোটি টাকা। MRT লাইন 1 নর্দা পূর্বাচল এলাকা, বিমানবন্দর ও কমলাপুর ৩১ কিলোমিটারের এই পথে শুরুতে ৫২,৫৬১ কোটি টাকা প্রাক্কালন করা হলেও বর্তমানে তা বেড়ে ৯৬,৫০০ কোটি টাকায় ঠেকতে পারে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। MRT লাইন 5 উত্তর ভাটারাপ থেকে হেমায়তপুর পর্যন্ত ২০ কিলোমিটারের এই প্রকল্পে ৪১,২৩৮ কোটি টাকার পরিবর্তে ব্যয় হতে পারে ৮৮,০০০ কোটি টাকা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মেগা প্রকল্প দুটির ভবিষ্যৎ এখন নবনির্বাচিত বিএনপি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। একদিকে জায়গার কঠিন শর্ত, অন্যদিকে জাপানি ঠিকাদারদের যোগসাজশে অস্বাভাবিক দর প্রস্তাব, সব মিলিয়ে সামনে দাঁড়িয়ে এক জটিল সমীকরণ। DMTCL এর নিজস্ব বিশ্লেষণে দেখা গেছে পাশের দেশ ভারতে প্রতি কিলোমিটার মেট্রো রেল নির্মাণে ব্যয় হয় মাত্র ১৫০ থেকে ৪৫০ কোটি টাকা। ভারত বিদেশি ঋণ নিলেও এমন কোনো শর্ত গ্রহণ করে না যা ঠিকাদার নিয়োগে উন্মুক্ত প্রতিযোগিতা বাধাগ্রস্ত করে। বাংলাদেশের ক্ষেত্রে এই প্রতিযোগিতার অভাবই ব্যয়কে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। বুয়েটের অধ্যাপক শামসুল হক সতর্ক করে বলেছেন, এই বিপুল ব্যয়ে মেগা প্রকল্প করলে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। নতুন সরকারের প্রধান কাজ হওয়া উচিত ঋণের শর্ত পরিবর্তন করে প্রতিযোগিতামূলক বাজার তৈরি করা। বিপুল ব্যয়ের কারণে DMTCL ইতিমধ্যে দরপত্র সংশোধনের প্রস্তাব পাঠিয়েছে। এখন নতুন সরকার কি জায়গার সাথে শর্ত পুনর্মূল্যায়ন করবে, নাকি বিকল্প হিসেবে কম ব্যয়বহুল মনোরেল বা অন্য কোনো পথে হাঁটবে, সেদিকেই তাকিয়ে দেশবাসী। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক প্রতিদিন।